ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ। মঙ্গলবার মালদা রেঞ্জের আইজিপি এবং পুলিশ সুপারের কাছে মেইল বার্তা দিয়ে রাজ্য পুলিশের এডিজির পক্ষ থেকে আইসিকে ক্লোজ করার নির্দেশ জানানো হয়। পাশাপাশি সঞ্জয় বাবুকে শীঘ্রই লালবাজারে এসে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিকে দুর্গাপুজোর মুখে ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করার ঘটনায় চরম গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে 2024 সালের 1 ফেব্রুয়ারি ইংরেজবাজার থানার আইসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সঞ্জয় ঘোষ। চলতি বছর ইংরেজবাজারে একের পর এক খুন, সংঘর্ষ, নানান ধরনের অপরাধমূলক ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের তৃণমূল নেতা বাবলা সরকার প্রকাশ্যে খুন হন জানুয়ারি মাসে। এরপর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে লক্ষাধিক টাকা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়। সেই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়। পরবর্তীতে জুলাই মাসে লক্ষ্মীপুরে নৃশংসভাবে খুন হন এক তৃণমূল নেতা। সম্প্রতি তৃণমূল কর্মীর উপর হামলা হয়। এছাড়াও আরজি করের চিকিৎসক পড়ুয়া ছাত্রীর গত সপ্তাহে শুক্রবার মালদায় রহস্যজনকভাবে মৃত্যু হয়। সেক্ষেত্রে মৃতের পরিবারের অভিযোগ নিতেও নাকি গড়িমসি করা হয়েছিল বলে অভিযোগ। ইংরেজবাজার থানার আইসিকে সরানোর পেছনে এরকম নানান ঘটনার কারণ জড়িত থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এ বিষয়ে বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলেন ইংরেজবাজার থানার আইসি। আজকে একের পর এক ঘটনা, সে বাবলা সরকার খুন হোক কিংবা রিসেন্ট যে ঘটনা ঘটেছে, যে ওই অমৃতি অঞ্চলে যে বানিয়াগ্রামে যে শুট আউটের যে ঘটনা ঘটেছে, যে গুলিবিদ্ধ যিনি হয়েছে, একের পর এক ঘটনাতে এখানে আমরা যা মনে করছি যে আইসিকে পরিবর্তন করা হবে। কিন্তু এর মূল কারণটা জানতে হবে। এই আইসি বা পুলিশ প্রশাসনকে রীতিমতো কাজ করতে দেয়নি এই শাসক দলের নেতা মন্ত্রীরা। ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত ছিল। এখানে বলির পাঠা হলেন থানার আইসি, এবং তিনি আমাদের কাছে যেটা খবর, তিনি অনেক কিছু করতে চেয়েছিলেন, কিন্তু তিনি করতে পারেননি এই সমস্ত শাসক দলের নেতা মন্ত্রীদের। এখানে শাসক দলের নেতা মন্ত্রীরা কখনো কাউরে হাত কেটে নেন, কখনো কাউরির পেট কেটে নেন, কাউকে গুলি করার নিদান দেন, কিংবা কাউরির মুখে অ্যাসিড ফেলার নিদান দেন। কিন্তু মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পর্যন্ত দেখাতে পারেন না। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, তার বিরুদ্ধে কি অভিযোগ? আমার জানা নেই, আমি জানলে আপনাকে জানাবো। কেন, কি কারণ? আমার জানা নেই। দলের গোষ্ঠীকন্দ্র কি বেড়ে গেছে? না, আমার জানা নেই। কোনো গোষ্ঠীকন্দ্র মালদা জেলায় নেই। যারা গোষ্ঠীকন্দ্রের কথা বলছেন আমি জানি না। আপনাদেরকে জেনে এক মঞ্চে যখন মিটিং হয়, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীরা আমার একসাথে থাকে। আজকেও আপনি দেখেছেন যারা বলছে কথাগুলো, তারা ঠিক বলছে না। মালদা জেলা কোনো গোষ্ঠীকন্দ্র নেই। আমাদের মালদা জেলার সমস্ত পুলিশ সক্রিয়তার সাথে মানুষের পাশে থেকে কাজ করে। এখন কোন যদি পুলিশ বা কেউ কোন রকম খারাপ কাজ করে, তার বিরুদ্ধে তাদের সিনিয়র যারা আছে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের বলার মতো ক্ষমতা সেখানে নেই। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।